আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। আজকে আমরা দেখব বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই দুইটি নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে প্রথম নিয়োগ বিজ্ঞপ্তিটি যদি আমরা দেখি, এখানে এটি প্রকাশিত হয়েছে 20 জুলাই 2026। এখানে বলা হচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিম্নবর্ণিত শূন্যপদ সমূহে অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতে অনলাইনে আবেদন করা যাচ্ছে। তো আপনারা এই যে অনলাইনে আবেদন করার জন্য যে ঠিকানাটি ব্যবহার করবেন সেটি হচ্ছে caab.teletalk.com.bd। তো এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে 1 নম্বর সিস্টেম অ্যানালিস্ট। সিস্টেম অ্যানালিস্টের 5ম গ্রেডের এখানে একজন নেওয়া হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এই সমস্ত বিষয়গুলোর উপর তার স্নাতক থাকতে হবে। এবং দ্বিতীয় যে পদটি সেটি হচ্ছে মেইনটেন্যান্স প্রকৌশলী, এখানে একজন নেওয়া হবে। এরপর প্রোগ্রামার একজন নেওয়া হবে 6ষ্ঠ গ্রেডের। সহকারী পরিচালক লিগ্যাল অ্যাফেয়ার্স, এখানে একজন নেওয়া হবে, এটি গ্রেড 6। এরপর সহকারী পরিচালক অ্যাপস, এটি 5 জন নেওয়া হবে 6ষ্ঠ গ্রেডে। সিনিয়র অফিসার নেওয়া হবে 10 জন, এখানে 9ম গ্রেডে। এখানে বলা হচ্ছে যে শিক্ষাগত যোগ্যতাটা সেটি হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী অনন্য দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএতে স্নাতক। এরপর দেখতে পাচ্ছি মেডিকেল অফিসার নেওয়া হবে 4 জন, এখানে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে এবং বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে, 4 জন নেওয়া হবে 9ম গ্রেডে। এরপর হচ্ছে প্রকিউরমেন্ট অফিসার 4 জন নেওয়া হবে। এরপর সহকারী মেইনটেন্যান্স প্রকৌশলী 1 জন, সহকারী প্রোগ্রামার 2 জন, অ্যারোড্রাম কর্মকর্তা এটিএম 25 জন, 9ম গ্রেডে। এরপর যদি সিনিয়র কার্টোগ্রাফার, এখানে 1 জন নেওয়া হবে 9ম গ্রেডে। সিএনএস প্রকৌশলী 13 জন, 9ম গ্রেডের। এয়ার ট্রান্সপোর্টেশন অফিসার 2 জন, 9ম গ্রেডের। আর ইন্সপেক্টর মানে 1 জন নেওয়া হবে 9ম গ্রেডে। ইন্সপেক্টর অফস 1 জন নেওয়া হবে। এয়ারওয়ার্ডিনেস ইন্সপেক্টর 3 জন নেওয়া হবে। এয়ারওয়ার্ডিনেস ইন্সপেক্টর এভিওনিক্স 1 জন নেওয়া হবে। ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর 4 জন নেওয়া হবে 9ম গ্রেডে। এরপর অর্থনীতিবিদ 1 জন নেওয়া হবে 9ম গ্রেডে। ফায়ার অফিসার 2 জন, 9ম গ্রেডে। নিরাপত্তা কর্মকর্তা 3 জন নেওয়া হবে 9ম গ্রেডে। এরপর হিসাবরক্ষণ কর্মকর্তা 2 জন, নিরীক্ষা অফিসার 2 জন, সবগুলো 9ম গ্রেডে। সহকারী প্রকৌশলী 5 জন, 9ম গ্রেড। সহকারী প্রকৌশলী 5 জন, এটা ইএমএ আর এটা হচ্ছে সিভিলে। আর ইনস্ট্রাক্টর এটিএম 1 জন, ইনস্ট্রাক্টর আবার 1 জন, সহকারী ভান্ডার কর্মকর্তা 1 জন, অ্যারোড্রাম সহকারী 81 জন। তো এখানে যে অ্যারোড্রাম সহকারী 10ম গ্রেড। এরপর প্রযুক্তি সহকারী 10ম গ্রেডে 5 জন, এবং ফিজিক্যাল ট্রেনার শরীরচর্চা প্রশিক্ষক 1 জন, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা 1 জন, উপসহকারী প্রকৌশলী 13 জন, এটিও 10ম গ্রেডে। উপসহকারী প্রকৌশলী আবার 18 জন, কারখানা তত্ত্বাবধায়ক 2 জন। তো এখানে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। এখানে আরও কিছু তথ্য দেওয়া রয়েছে, যেমন হচ্ছে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু হবে 27শে জুলাই 2026 সকাল 10টায় এবং এটি শেষ হবে 16ই আগস্ট 2026 বিকাল 5টা। তো এখানে যে পদের গ্রেড এবং পরীক্ষার ফি, এটি হচ্ছে 9ম গ্রেড বা তদূর্ধ্ব 223 টাকা লাগবে সর্বমোট। আর এখানে আরও 2টো মেসেজে 6 টাকা কাটবে, 229 টাকা। আর এখানে 10ম গ্রেডে 230 টাকা। আর অনগ্রসর নাগরিক বা ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ হলে 56 টাকা। এরপর আমরা যদি দ্বিতীয় সার্কুলারটি দেখি, এটিও 20 তারিখেই প্রকাশিত হয়েছে। এটি নিয়োগ বিজ্ঞপ্তি 2। এখানে বলা হচ্ছে রেডিও টেকনিশিয়ানে নেওয়া হবে 4 জন, আর ফায়ার সুপারভাইজারে নেওয়া হবে 4 জন, সহকারী নিরাপত্তা কর্মকর্তা 2 জন, এটি 12 গ্রেডের। আর এখানে যে যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক। আর পুরুষ প্রার্থী
উচ্চতা লাগবে 167 সেন্টিমিটার অর্থাৎ 5 ফুট 6 ইঞ্চি, আর উপজাতির ক্ষেত্রে 5 ফুট 5 ইঞ্চি, আর বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 80 সেন্টিমিটার, সম্প্রসারিত অবস্থায় 84 সেন্টিমিটার। এরপর হিসাব সংরক্ষক 6 জন নেওয়া হবে। সম্পত্তি পরিদর্শক 2 জন, হর্টিকালচার ইন্সপেক্টর 3 জন, স্যানিটারি ইন্সপেক্টর 1 জন, তথ্য সহকারী মহিলা 8 জন, এয়ারপোর্ট ফায়ার লিডার 4 জন, নিরাপত্তা অধীক্ষক 1 জন, নিরাপত্তা অধীক্ষক পুরুষ 1 জন 2 জন, নিরাপত্তা অধীক্ষক এখানে আরও 6 জন, গ্রন্থাগারিক 2 জন, উচ্চমান সহকারী এখানে 3 জন নেওয়া হবে। এখানে এই 3 জনের যে শিক্ষাগত যোগ্যতা, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটারে MS অফিসে ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষতা থাকতে হবে। এরপর গ্যাস টেকনিশিয়ান 2 জন, এয়ারক্রাফট মার্শালার 4 জন, অগ্নি নির্বাপক মোটর চালক 11 জন। তো এরপর হচ্ছে নিরাপত্তা অপারেটর 7 জন, নিরাপত্তা অপারেটর 2 জন, নিরাপত্তা অপারেটর মহিলা 1 জন, হিসাব সহকারী 21 জন, ফোরম্যান সিভিল 1 জন, ড্রাফটসম্যান 2 জন, টেলিফোন অপারেটর 5 জন, বোর্ডিং ব্রিজ অপারেটর 63 জন, বহিরঙ্গন সহকারী 2 জন, মোটর মেকানিক 2 জন, মোটর পরিবহন ফিটার আর ড্রাইভার 5 জন, পুরোহিত 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার 38 জন। এখানে যে শিক্ষাগত যোগ্যতা, এটা হচ্ছে শিক্ষিত বোর্ডের দ্বিতীয় বিভাগ বা সমানের জিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ। এরপর কম্পিউটার সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। সার্ভেয়ার 3 জন, ড্রাইভার 45 জন, স্টোরম্যান 6 জন। স্টোরম্যানে কোনো শিক্ষিত বোর্ডেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষার সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে 16 গ্রেডে। ডাটা এন্ট্রি অপারেটর 2 জন, সহকারী ড্রাফটসম্যান 2 জন, সহকারী রেডিও টেকনিশিয়ান 4 জন, টেলিপ্রিন্টার মেকানিক 3 জন, এয়ারপোর্ট ফায়ার অপারেটর 54 জন, ফিটার মেকানিক 1 জন, কাঠমিস্ত্রি 2 জন, কনভেয়ার বেল্ট অপারেটর 21 জন, ইঞ্জিন চালক 32 জন, অটো ইলেকট্রিশিয়ান 1 জন, বার্ড সুপার 4 জন, মস্ট 2 জন, সশস্ত্র নিরাপত্তা প্রহরী 73 জন, জুনিয়র নিরাপত্তা অপারেটর 2 জন, প্লাম্বার 2 জন, আর কারিগর 8 জন, জেন্টার 2 জন, ডিসপাচ রাইডার 2 জন, সার্ভেয়ার সহকারী 2 জন, সহকারী রাজমিস্ত্রি 1 জন, পাম্প চালক ও পাম্প মিস্ত্রি 3 জন, মুয়াজ্জিন 1 জন, ট্রাফিক্যান্ট 6 জন, সহকারী অপারেটর 1 জন, লাঞ্চ রুম পরিচালক 3 জন, চেইনম্যান মালি 10 জন, ট্রলিম্যান পরিচ্ছন্নতা কর্মী 27 জন, অফিস সহায়ক 65 জন, বেলদার 12 জন, রেডিও ক্লিনার 3 জন, নিরাপত্তা প্রহরী 7 জন। এরপর প্লাম্বার 3 জন, হেল্পার 11 জন, মোটর পরিবহন ক্লিনার 2 জন, বাঘ 1 জন, মেট 1 জন, সহকারী বাবুর্চি 1 জন। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি এটা শুরু হবে 27 জুলাই এবং 16 আগস্ট শেষ হবে আবেদনপত্র। তো যারা বেসরকারি বিমান পরিচালক বেসরকারি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে আবেদন করতে চান, তারা অবশ্যই এই নিয়োগ বিজ্ঞপ্তি দুটি দেখতে পারেন। এছাড়াও আমাদের নতুন নতুন এরকম সরকারি চাকরি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ যে কোনো ধরনের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পরে আমরা খুবই দ্রুত চেষ্টা করি সেটি আমাদের চ্যানেলে আপলোড করার। তো আপনারা যারা সরকারি চাকরি খুঁজতেছেন বা সরকারি চাকরি করতে ইচ্ছুক, তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আপনারা যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সাথে সাথেই সেটির আপডেট পেয়ে যান। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।